মিগেল দামাসেনো ক্রস করেছেন এবং সেখান থেকে ফয়সাল আহমেদ ফাহিম বসুন্ধরা কিংসকে এগিয়ে দিলেন এই ম্যাচে প্রথমবারের মতো। ৮১ মিনিটে ম্যাচটা বোধহয় ছিনিয়েই নিচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। হ্যাঁ, মোটামুটি প্ল্যানিংটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মুজাফফরকে আমরা দেখছিলাম যে অফ দ্য বল অ্যাকচুয়ালি তার ওয়ার্ক রেটটা অনেক কম, যে কারণে অ্যাকচুয়ালি ফ্রেশ লেগ ইন্ট্রোডিউস করেছে মোহামেডান কোচ, এবং সেক্ষেত্রে আর্নেস্ট বোয়াটেংকে সে অ্যাকচুয়ালি বাল্লুর সঙ্গে ডাবল পিভট হিসাবে ব্যবহার করতে চাচ্ছে তার ওয়ার্কলোডের জন্য। এবং হচ্ছে যে আমরা সে কথায় আসছে, মিগেল দামাসেনো ক্রস করেছেন এবং সেখান থেকে ফয়সাল আহমেদ ফাহিম বসুন্ধরা কিংসকে এগিয়ে দিলেন এই ম্যাচে প্রথমবারের মতো। ৮১ মিনিটে ম্যাচটা বোধহয় ছিনিয়েই নিচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বহু জবাব এই গোলে তিনি দিতে চান এবং তিনি সবার আগে ছুটে গেলেন ভ্যালেরি তিতার কাছে। কিংস অ্যারেনায় এবার গর্জন দ্বিগুণ। মিগেল দামাসেনো গোলের কারিগর, ফয়সাল আহমেদ ফাহিম ফিনিশিং টাচটা খুঁজে পেলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে। চাপ কাটালেন ফাহিম, চাপ কাটালো বসুন্ধরা কিংস। আর মোহামেডান কি সেই একই গাড়াকলে পড়ছে কিনা? এবং আমরা যে আলাপটা করছিলাম অ্যাকচুয়ালি যে ট্যাকটিক্যাল চেঞ্জেস, এবং এটাতে অ্যাকচুয়ালি আর্নেস্ট বোয়াটেং কতটুকু এফেক্টিভ হবে আমরা গোলটা আবার দেখছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, মিগেল দামাসেনো বক্সে ঠিক মাথা থেকে ক্রস করলেন ফয়সাল আহমেদ ফাহিম। দারুণ ফিনিশিং, দারুণ ফিনিশিং। এবং এটা আমি বলবো যে সেখানে ল্যাক অফ কনসেন্ট্রেশন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি ম্যাচের শুরু থেকে এই ৮০ মিনিট পর্যন্ত একই তালে আটকে যাচ্ছিলেন ফয়সাল আহমেদ ফাহিমকে, কিন্তু ওই একটা মুহূর্ত ফয়সাল আহমেদ ফাহিম ছিনিয়ে নিলেন এবং ওই একটা মুহূর্তই যথেষ্ট হয়ে যেতে পারে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে। কারণ হচ্ছে যখন ক্রসটা করছিল মিগেল, অ্যাকচুয়ালি রাফির দেখা উচিত ছিল অ্যাকচুয়ালি ফাহিমকে, যে ফাহিম ভিতরের দিকে আসছিল, সুতরাং রাফির পজিশনিংটা ছিল আসলে রং পজিশন। কারণ আমরা যেটাকে বলি যে বল সাইড আর গোল সাইড, তাকে সে যদি গোল সাইডে থাকতো তাহলে কিন্তু ফাহিম অত সহজে বলটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো না। এবং মিডফিল্ডে এখন দেখার ব্যাপার হচ্ছে মোহামেডানের আর্নেস্ট বোয়াটেং কতটুকু এফেক্টিভলি অ্যাকচুয়ালি সেখান থেকে দলকে সাপোর্ট করতে পারে। কিন্তু যে চ্যালেঞ্জটা এখনও বসুন্ধরা কিংসের জন্য রয়েছে অ্যাকচুয়ালি, যে বাকি সময়টুকু তাদেরকে এখন খেলার টেম্পোটাকে কন্ট্রোল করতে হবে। এবং সেই জায়গায় আরও একবার ফাহিম ঢুকে পড়ার চেষ্টা করছিলেন, ইমানুয়েল টনি বাধা হয়ে দাঁড়ালেন। এই ম্যাচের গল্পটা অনেকটাই ফেডারেশন কাপের ফাইনালের মতো পাণ্ডুলিপিতে এগুচ্ছে। ফাহিম কাটব্যাক, আর্নেস্ট বোয়াটেং সেখানে ছিলেন। মোহামেডানকে ম্যাচে ফিরতে হলে এই শেষের কটা সময় কি করতে হবে, কি করা তাদের প্রয়োজন? সেকেন্ড হাফে তারা ডিফেন্ডিংয়েই বেশি মনোযোগী হয়েছে। ডেফিনেটলি এখন তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তারা ২-১ গোলে পিছিয়ে রয়েছে। এখন কিন্তু তারা আর সেই মিড ব্লকটা করবে না। যখন বল হারাবে, অ্যাটাকিং থাকে, ডেফিনেটলি দে উইল ট্রাই টু প্রেস হাই অফ দ্য পিচ, এবং সেখানে বলটা উইন করে সেখান থেকে অ্যাকচুয়ালি গোল অপরচুনিটি তৈরি করতে হবে। জায়েদ খাচা বহুক্ষণ ধরে বলের দখল রেখেছেন নিজের কাছে। ফয়সাল আহমেদ ফাহিম অবশ্য মাঠের একটা পাশে পড়ে আছেন এবং তিনি রেফারির দৃষ্টি আকর্ষণ করছেন। অবশেষে সেই দৃষ্টি পড়েছে তার দিকে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.